হাই গাইস, আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকের এই ইউটিউব চ্যানেলের ভিডিওর মাধ্যমে কিছু নতুন বলবো, কিছু নতুন শিখবো আমরা। তো আজকের ভিডিওর টপিক হলো নালন্দা পুড়ে গেল কেন? নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংসের অজানা সত্য। এক সময় যেখানে পড়তে আসতেন চীন, কোরিয়া, তিব্বত, জাপান থেকে আগত ছাত্ররা, যে বিশ্ববিদ্যালয় ছিল বিশ্বের প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয়, সেই নালন্দা আজ শুধু ধ্বংসস্তূপ। কিন্তু প্রশ্ন একটাই, নালন্দা পুড়ে গেল কেন? কে ধ্বংস করেছিল নালন্দা বিশ্ববিদ্যালয়? এটা কি শুধু আগুন, না ইতিহাসের সবচেয়ে বড় জ্ঞান নাশ? আজ জানব নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংসের আসল সত্য। নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে কিছু সংক্ষেপে বলা হচ্ছে। সেটি হলো, নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল ৫ম শতাব্দীতে গুপ্ত যুগে। বিশেষত্ব ছিল ১০,০০০ প্লাস ছাত্র, ২,০০০ প্লাস শিক্ষক, ৯ তলা বিশাল গ্রন্থাগার। বিষয় ছিল বৌদ্ধ দর্শন, গণিত, জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, যুক্তিবিদ্যা। নালন্দা ছিল বিশ্ব জ্ঞানের কেন্দ্র। নালন্দার গ্রন্থাগার জ্ঞানের ভাণ্ডার। নালন্দার গ্রন্থাগারের নাম ছিল রত্নসাগর, রত্নদধি, রত্নরঞ্জক। এখানে সংরক্ষিত ছিল হাজার হাজার পাণ্ডুলিপি, বিজ্ঞান, দর্শন ও চিকিৎসার দুর্লভ গ্রন্থ। ইতিহাস বলে গ্রন্থাগার পুড়েছিল টানা কয়েক মাস। কে ধ্বংস করেছিল নালন্দা? প্রাচীন ঐতিহাসিক সূত্র অনুযায়ী ১২০০ শতকে বখতিয়ার খিলজি বাংলা ও বিহার অভিযানের সময় নালন্দা বিশ্ববিদ্যালয় আক্রমণ করে। কারণ হিসেবে বলা হয়, নালন্দা ছিল বৌদ্ধ শিক্ষা কেন্দ্র। আক্রমণকারীরা এটিকে সামরিক ঘাঁটি ভেবে ভুল করেছিল। সংস্কৃত ও পালি ভাষার গ্রন্থ বুঝতে না পেরে সব কিছু আগুনে পুড়িয়ে দেওয়া হয়। নালন্দা পুড়ে গেল কেন? নালন্দা ধ্বংসের পেছনের কয়েকটি কারণ ছিল। ১ নম্বর, ধর্মীয় অসহিষ্ণুতা। ২, জ্ঞানের মূল্য না বোঝা। ৩, রাজনৈতিক ক্ষমতা বিস্তার। ৪, প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থার পতন। এটা শুধু একটি বিশ্ববিদ্যালয়ের ধ্বংস নয়, এটা ছিল সভ্যতার জ্ঞান ভাণ্ডারের বিনাশ। এতে নালন্দা ধ্বংসের কি প্রভাব হয়েছিল? নালন্দা ধ্বংসের পর বৌদ্ধ শিক্ষার কেন্দ্র ভারতে দুর্বল হয়। হাজার বছরের জ্ঞান হারিয়ে যায়। ভারত শিক্ষাক্ষেত্রে তার বিশ্ব নেতৃত্ব হারায়। চীনা পর্যটক হিউয়েন সাংয়ের লেখাতেও নালন্দার মহিমার বিস্তারিত বর্ণনা পাওয়া যায়। নালন্দা কি পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল? না, কিছু শিক্ষক ও ছাত্র পালিয়ে তিব্বত, নেপাল, দক্ষিণ পূর্ব এশিয়ায় নালন্দার জ্ঞান ছড়িয়ে দেন। তাই আজও তিব্বতের বৌদ্ধ শিক্ষায় নালন্দার প্রভাব দেখা যায়। নালন্দা পুড়ে গিয়েছিল, কিন্তু তার জ্ঞান পুরোপুরি নষ্ট হয়নি। নালন্দা আমাদের শেখায় জ্ঞান সবচেয়ে শক্তিশালী, কিন্তু সবচেয়ে অসুরক্ষিত। ইতিহাস ভুলে গেলে সভ্যতা আবার অন্ধকারে পড়ে। আপনার কি মনে হয় নালন্দা ধ্বংস কি এড়ানো যেত? কমেন্ট করে মতামত জানান। ভিডিও ভালো লাগলে লাইক, আর এমন ইতিহাস ভিত্তিক ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের মতো ভিডিওটি এখানেই। বাই বাই।